কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশে বৃষ্টি পড়েনি, রোদ্দুর উঠেছে। এত খুশি হয়ে গেলাম কি বলবো। ওই জন্য চলে গেলাম ছাদে। ছাদ থেকে এসে এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ বাসি ঘর ঝাঁট দেওয়া হয়নি। ওই জন্য ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে এখানে চা করে নিলাম, কারণ এক কাপ চা না হলে সকালটা ঠিক জমে না। আর সকালবেলায় চা খাওয়াটা তো আমরা প্রত্যেকেই খাই। তো ওই জন্য সকালবেলা চাটা নিয়ে নিয়েছি, ভাইকেও এক কাপ দিয়েছি আর আমার জন্য এখন এক কাপ চা নিয়েছি। এখানে চা খেয়ে থেকে যে কিছু একটা ভাবছিলাম, হয়তো পড়াশোনা নিয়ে কিছু ভাবছিলাম। আর তারপরে যেহেতু আগের দিন আমার রাখি আনতে যাওয়া হয়নি, আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমাটা আমাদের ভাই বোনেদের কাছে খুব স্পেশাল। কারণ রাখি পূর্ণিমা এমন, মানে রাখি পূর্ণিমা বলো, ভাইফোঁটা বলে, এগুলো ভাই বোনদের কাছে এতটাই স্পেশাল হয় না, এটা বলে বোঝানো যাবে না। কারণ পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক এমনই হয়। তো আমরা দিনরাত যতই মারামারি করি, যতই যাই করি না কেন, কিন্তু এই দুটো দিন আমরা কিন্তু কোনোদিনও মান অভিমান করি না। কিছুক্ষণের জন্য হলেও আমরা শান্ত থাকি। তো সেই রকমই আমাদের একটা সম্পর্ক, দুষ্টু মিষ্টির সম্পর্ক হচ্ছে আমাদের ভাই বোনদের সম্পর্ক। তারপরে কিছুক্ষণ পড়তে বসেছিলাম, তারপরে হ্যাঁ চাবিটা খারাপ হয়ে যাবে। কি করবি ওখানে? কি চলবে? কি চলবে? কি চলবে? আনো 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 জ্বালাবি? ওরম করে গাড়িতে উঠে পড়বি? দিয়ে গাড়ি চাইলে কোথায় যাবি? কোন দিকে? বাজার যাবি? কি করতে? হ্যাঁ, কন্ট্রোলে যাবি? কি করতে যাবি কন্ট্রোলে? কাজ করতে? কি কাজ করবি? হ্যাঁ, ওটাই হর্ন দে না, ওইখানটা দিয়ে হর্ন দেয়। তারপরেই চলে গিয়েছিলাম বাজার, ওই গুন্ডাটাকে বাড়িতে দিয়ে আমি বললাম তুই বাড়ি যা, তোকে ওকে বাড়িতে নামিয়ে বাজার গিয়ে বাজার থেকে 5টা রাখি কিনে এনেছিলাম। কারণ আমার 5টা ভাইকে রাখি পরাতে হবে। আর তারপর দোকান থেকে, মিষ্টির দোকান থেকে কিনেছিলাম পেটাই পরোটা, বা অনেকে বলে ছেঁড়া পরোটা। তো এই পরোটাগুলো খেতে দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলো। ভাই বলেছিল নিয়ে আসতে। আর তারপর আজকে যেহেতু সোমবার, আর আজকে যেহেতু আমি ভাত টাত কিছু খাই না, ওই জন্য একটু সামান্য ডালিয়া করে নিয়েছিলাম। আর ডালিয়া দিয়েছিলাম ওখানে একটু কুমড়ো, একটু আলু দিয়েছিলাম, আর একটু টমেটোর, একটু 4-5টা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, আর একটু হলুদ, আর একটু নুন, আর একটু দিয়েছিলাম আদা কুচি। তোমরা এইভাবে খেয়ে দেখো, কোনো মশলা ছাড়া। সত্যি বলছি খুব ভালো লাগে। গরম গরম খাবে একটু ঘি দিয়ে, আমার তো ব্যাপক লাগে খেতে। আর খেয়ে যেন তৃপ্তি হয়। ওই ডাল দিয়ে খেলে একটু গ্যাস অম্বল মতো হয় বলে আমি খাই না, আমি এইভাবে নর্মালি খাই। তারপরে এখানে করাচ্ছিলাম ভাইকে ব্যায়াম, কারণ ভাইয়ের ব্যায়ামটা হয়নি সকালবেলা, ওই জন্য দুপুরবেলায় ব্যায়ামটা করাচ্ছিলাম। কারণ সকালবেলা যেহেতু আমি ওইদিকে ছিলাম, একটু বাজার গিয়েছিলাম, আর সকালে হয়নি, আর ও ঘুম থেকেও উঠতে একটু লেট করেছিল, ওই জন্য এখানে ওকে ব্যায়াম করাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানুষের যখন সময় খারাপ যায় না, চারিদিক থেকেই সময়টা খারাপ যায়। ওই যে বলে না, সত্যিই জীবনের লড়াইটা না খুব কঠিন। জীবনে সত্যিই লড়াই করে বেঁচে থাকতে হয়। লড়াই করে না হলে জীবনে বেঁচে থাকা যায় না। আর যখন ওই নিজের ওই কাছের মানুষগুলো বলেছিল আমরা তোদের পাশে আছি, কিন্তু দিনের শেষে গিয়ে যখন দেখি তারা আমাদের পাশে নেই, মিথ্যে ওই মুখোশ পড়ে আছে, তখন ভীষণ রাগ হয়। তার তখন মনে হয় যে কেন তাহলে তারা বলেছিল যে আমরা তোদের পাশে আছি। এরকম মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার নেই। তোমরা পাশে থাকতে পারবে না, ঠিক আছে, তোমাদের পাশে থাকার দরকার নেই। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পাশে থাকার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এই লড়াইটা নিজেদের লড়াই, নিজেকে লড়তে হবে। কেউ পাশে থাকবে না, নিজেকে লড়ে যেতে হবে শেষ পর্যন্ত। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে না নিজেকে লড়াইটা লড়তে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই জানো তো লড়াইটা ভিন্ন রকম। দেখো, কেউ জীবনে লড়াই করছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য, আবার কেউ লড়াই করছে নিজের সন্তানের জন্য, কেউ লড়াই করছে নিজের ভাইয়ের জন্য, কেউ লড়াই করছে নিজের বাবা মার জন্য, নিজের ফ্যামিলির জন্য, কেউ আবার লড়াই করছে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। আর আমাদের প্রত্যেকের জীবনের লড়াইটাই ভিন্ন রকম। যে যার মতো লড়াই করে যাচ্ছে, যে যার মতো সাকসেস পেয়ে যাচ্ছে। আমার জীবনের লড়াইটা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। ভাইকে সুস্থ করে তুলতে হবে, এই লড়াইটা আমাকে লড়তেই হবে, এই যুদ্ধটা আমাকে জিততেই হবে। জানি না কবে জিতবো, ভগবান কবে আমাকে দিন দেবে জানি না, ভগবান যেন সেই দিনটা দেয়, সেই প্রার্থনাটুকু তোমরা করো। তো এই কথাটাই বলবো। তো ভাইকে এখানে ব্যায়াম করাচ্ছিলাম, কারণ ওই যে বললাম সকাল থেকে ব্যায়াম হয়নি। আর ফিজিওথেরাপি যেহেতু এখন আসছেন না, ওই জন্য আমি ব্যায়ামটা করাচ্ছি। কারণ তাদের হাত আর আমার হাত অনেক পার্থক্য, তবুও তাদের দেখে দেখে যেটুকুনি শিখেছি, শেখার চেষ্টা করেছি, সেইভাবেই করার চেষ্টা করি। তো এখানে ওকে বল দিয়ে ব্যায়ামটা করাচ্ছিলাম। এই বল দিয়ে এই ব্যায়ামটা করালে কী হয়, ওর যেহেতু স্পাইনাল কর্ডে ইনজুরি, ওই জন্য এই ব্যায়ামটা করালে ওর তাড়াতাড়ি সুস্থতা হওয়ার চান্স থাকে, নিজের ব্যালেন্সটা বাড়বে, নিচে তাড়াতাড়ি ঠিকভাবে তাহলে বসতে পারবে। তো বল নিয়ে এই ব্যায়ামগুলো উনি দেখিয়ে দিয়ে গেছেন, কারণ তার পক্ষেও প্রতিদিন আসা সম্ভব নয়, সেও অনেক পেশেন্ট ধরে রেখেছেন। তো 2 বছর ধরে তো সেও করাচ্ছে, তো আমিও করাই। তিনি একবার করিয়ে যেতেন, বাদবাকি 3বার আমিই করাতাম। তো এখনও সেই রকমভাবে 4বার করে ব্যায়াম হচ্ছে না, কিন্তু চেষ্টা করি 4বার করে
করে ব্যায়াম করানো, তবুও তারপরেও হয় না। কিন্তু এখন 3 বার করেও চেষ্টা করি ব্যায়াম করানোর, 4 বার যেহেতু হয় না। একবার যেহেতু বিকালবেলা জুতো আছে, ওই জুতো পরে যেহেতু হাঁটাহাঁটি করে, তো একবার হয় না, তো 3 বার ব্যায়াম করি। তো ওকে এখানে ব্যায়ামগুলো করাচ্ছিলাম আর ওকে বলছিলাম তাড়াতাড়ি সুস্থ হতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। এই সবসময় ওকে মোটিভেট করি, কারণ ও যেহেতু ঘরে থাকে আর ওকে মোটিভেট তো করতেই হবে। ওকে না মোটিভেট করলে কী করে হবে বলুন, তাই না? তো যাই হোক, ও স্যাক্রিফাইস করছে জীবনে, এইটুখানি বয়সে এই আশাটা তো আমরা কোনোদিনও করিনি। যাই হোক, এই জিনিসটা হয়ে গেছে, কিছু করার নেই। ভগবান ওর কপালে এটা লিখেছে, আমাদের কপালে লিখেছে। ওই যে কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না, তুমি চাইলেও কিছু হবে না। তো কপালে যেটা আছে সেটা হবেই, ভাগ্যে যদি আমার এটা থাকে তো এটা হবেই। তবুও সেই পরিস্থিতি, সেই কিছু নিয়ে, সেই সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, এই মনোবলটা নিয়ে, এই কিছু নিয়েই চলছি। জানি না কী হবে। তো যাই হোক, এখানে ওকে ব্যায়ামটা করিয়ে নিচ্ছিলাম, এই ব্যায়ামগুলো তো করতেই হবে। আর তারপর ভাইকে এখানে ব্যায়াম করানো কমপ্লিটও হয়ে গেছে। ভাইকে ব্যায়াম করানো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ডালিয়া খেতে, কারণ ডালিয়াটা গরম ছিল, গরম গরম না খেলে খেতে ভালো লাগবে না। তারপরে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে এসেছিলাম বাজার করতে, কারণ বাড়িতে কোনো সবজি বাজার ছিল না। আর সবজি বাজার তো করতে হবে, নাহলে কী খাবো, তাই না? ওই জন্য মা বললো একটু সবজি বাজার করে নিয়ে। এখানে একটু ওই উচ্ছে, কাঁকরোল এগুলো কিনেছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আর কিছু ভিডিও করা হয়নি। তারপর রাত্রেবেলা একবারে খেয়ে দিয়ে পড়তে বসেছিলাম। আর সত্যি কথা বলতে আমি রাতের টাইমটা এবার একটু নিজের পড়াশোনা করার জন্য, দিনের বেলাও টাইম পাই, সেইভাবে তো টাইম পাওয়া যায় না। ওই জন্য ভাবি যতটা পারি চেষ্টা করি রাত্রিবেলায় পড়ার। তো এখানেই চেষ্টা করছিলাম যে রাত্রিবেলা এখন ওই 12টা-1টা পর্যন্ত পড়েছিলাম, বেশিক্ষণ পড়তে পারিনি। তো 12টা-1টা পর্যন্ত পড়ে তো এখানে সরিয়ে রাখলাম, কারণ পরের দিন সকালবেলা আমাকে আবার ঘুম থেকে উঠতে হবে। তো তারপরে এখানে চুল টুল বেঁধেও নিচ্ছিলাম, কারণ এবার ঘুমাতে যাবো, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। আর তারপরে এখানে নিজের একটু স্কিন কেয়ারও করে নিতে হবে, কারণ আমি একটা ফোনে একটা ভিডিও দেখেছি, সেটাই আজকে অ্যাপ্লাই করবো ভেবেছি। ওই একটু চাল ধোয়া জল দিয়েছি, একটু মধু দিয়েছি আর একটু অ্যালোভেরা জেল দিয়েছি, এই দিয়ে একটা নাইট মানে ক্রিম মতো তৈরি করেছিলাম, একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখি স্কিনটা কতটা গ্লো করবে, কারণ সেখানে দেখাচ্ছিলো যে তার স্কিনটা গ্লো করছে। তো দেখা যাক, এরকম 7 দিন ভাবে এরকম ট্রাই করব, তো দেখা যাক স্কিনটা কেমন গ্লো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, একটু স্কিনটা একটু গ্লো গ্লো করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করে যেতে যেতে রাধে রাধে বলতে ভুলো না। রাধে রাধে।